এখানে অনেক ছেলে কমেন্ট করে তারা বেঙ্গল পুলিশের চাকরিটা কেমন হবে, বেঙ্গল পুলিশে যদি চাকরি অনলাইন করি বা কেপির জন্য যদি অনলাইন করি। দেখো, কেপিটাও হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই চাকরি, আর ডাব্লিউপিটাও হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল চাকরি। সেন্ট্রালের চাকরির ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে, আর স্টেটের চাকরির ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, ঠিক আছে। তো এখানে সেই নিয়মগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে যে তোমাকে স্টেটের জন্য প্রথম তোমার একটা পরীক্ষা হয়, তারপর ফিজিক্যাল হয়, তারপর মেডিকেল হয়, তারপর ইন্টারভিউ হয়, ঠিক আছে। কিন্তু এই ইন্টারভিউর ব্যাপারটা কি বলো দেখি, সেখানে তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। অনেকে ঘাবড়ে যায়, অনেকে ফেল করে যায়। এসএসসি জিডির ক্ষেত্রে এরকম হয় না। ফার্স্ট একটা পরীক্ষা হয়, তারপর ফিজিক্যাল হয়, তারপর মেডিকেল হয়, ফাইনাল একটা মেরিট হয়। 4 নম্বর মেরিট মানে কি, তুমি কত নাম্বার পেয়েছো, কতগুলো ভ্যাকেন্সি আছে, সেইটা সিরিয়াল বানানো হয়, আর সেই অনুযায়ী চাকরি দেওয়া হয়, ঠিক আছে। দেখা গেল যে 100টা চাকরি ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেখানে দেখা গেল যে 150টা ছেলে পাস করেছে। তাহলে সেই 150টা ছেলের মধ্যে কে বেশি নাম্বার পেয়েছে তাকে আগে 1 নম্বরে রাখবে, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর। 1 থেকে 100 পর্যন্ত যারা সিরিয়ালে থাকবে তারা চাকরি পেলো, বাকিগুলো বাদ হয়ে গেল। এটাই হচ্ছে ফাইনাল মেরিট। তো এক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেই, সোজা কথা। বিএসএফ, সিআরপিএফ, সিআইসিএফ, এসএসসি জিডি যে মাধ্যমে চাকরিটা পাওয়া যায়, সেই চাকরিতে কোনো ইন্টারভিউ নেই, সোজা কথা। এটাই হচ্ছে সবথেকে ফায়দা আমার, আর এই জন্য চাকরি সহজে পাওয়া যায়। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।